গতকালকে বিকালবেলা এক আম দোকানে গেছে আম কিনতে। তো যাওয়ার পরে দোকানদারকে বলতেছি, মামা, এই যে উপরের আমগুলা, এগুলা কেজি কত করে? দোকানদার বলতেছে, মামা, এগুলা তো বেশি 120 টাকা করে, আপনি কত নেবেন? আমি বলতেছি, মামা, এ ধরেন 3-4 কেজি নেবো। কয়, তাহলে মামা একদম 110 টাকা করে দিতে পারবেন? আমি কি বলেন মামা, এই আমগুলো তো উপজেলার সামনে ভ্যানের মধ্যে লইয়া ডাইক্কা ব্যস্ত আছে 70 টাকা করে, আপনি 110 টাকা? কয়, মামা, আপনি বুঝলেন না, ওইগুলাতে তো ফরমালিন দেওয়া, আর আপনার এগুলা? আমার আমার এগুলাতে তো ফরমালিন দেওয়া না। আমি কাছে, ঠিক আছে, দেন, আম দেন। তো সে একটা পলি নিল বড় দেখা, পলি নিয়ে আমগুলা ঢুকাইলো, ঢুকাইয়া এক হাতে ধরলো আর মিটারটাতে চাপতাছে 110 টাকা করে, চাপটা রাখলো। আমি বলতেছি, মামা, 110 টাকা না, 100 টাকা করে রাখা যায় না? কয়, মামা, পোষায় না তো। আমি কি বলেন, আপনার তো আর ফরমালিন কিনা লাগে না, হেমিয়ার তো ফরমালিন কিনা লাগে, আবার কষ্ট করে আমিও মাখা লাগে, আবার চিল্লেয়া, হ্যাঁ, কাস্টমার আনা লাগে। আপনার তো কোনোটাই কোনো লাগে না, আপনি তো ফরমালিনেই মিশন নাই, পুঁজি লাগান নাই, তাহলে আপনি এত দামে বেচতেছেন, হেমিয়া এত পুঁজি লাগে এত কম দামে বেচতেছে কেমনে মামা? কয়, মামা, আমি তো এটা জানি না। কি বলেন, আপনি জানেন না? কয়, না মামা, আসলে জানি না। তো আচ্ছা, ঠিক আছে, দেন, আমগুলা দেন। আমগুলা যে মূল্যটা আইছে, তো সে মূল্য থেকে 20 টাকা কম রাখছে। আমগুলা দিয়ে বলতেছে, মামা, আপনিও না? আমি কই, আমিও নাকি মামা? আপনি বুঝান, ফরমালিন দেওয়ার পরে যদি পণ্যের দাম না বাড়ে, তাহলে ফরমালিন কেন দেয় মানুষ? সে কথা, ভাই, তাই তো। আপনি আপনি কি বলেন, ফরমালিন দিলে পরে যদি পণ্যের দাম না বাড়ে, তাহলে এই ফরমালিন কেন দেয়? যে ফরমালিন মানুষের ক্ষতি করে। তো যাই হোক, এটা আমি জানি না। আর আপনি জানলে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।